এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন স্টার ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এর সিইও জনাব হাসান তারেক। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। জানতে চাই, বাংলাদেশের নন লাইফ ইন্স্যুরেন্স খাতকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এই খাতে টেকসই প্রবৃদ্ধির জন্য কোন বিষয়গুলো সবচেয়ে জরুরি? আমরা অ্যাকচুয়ালি বিমা নন লাইফ বিমা সেক্টরটাকে একটা প্রগতিশীল খাত হিসাবে আমরা কিন্তু এটা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা অনেকদিন থেকে আমাদের প্রচেষ্টা, ইন্ডাস্ট্রিকে টোটাল বিমা ইন্ডাস্ট্রিটাকে একটা প্রগতিশীল এবং উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে কাজ করছি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন এই বিমা সেক্টরটাকে আমরা একটা টেকসই উন্নয়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের প্রতিটা সেক্টর, আমাদের প্রতিটা যেমন বিদেশে কোনো জিনিসই আপনার ইন্স্যুরেন্সের ছাড়া ওরা চলে না। তা আমরাও চাচ্ছি বাংলাদেশকে এমন একটা ইন্স্যুরেন্সের পরিকল্পের আওতায় নিয়ে আসতে, যাতে প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা মানে মানুষের চাহিদা দৈনন্দিন যা যা তাদের যে ধরনের কাজকর্ম, ধরেন আপনার মোবাইল ফোন থেকে শুরু করে হাইরাইজ বিল্ডিং পর্যন্ত আমরা টোটালটাই একটা বিমা কভারেজের আওতায়, বাধ্যতামূলক বিমা কভারেজের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমি মনে করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে যদি সরকার যদি একটা সুন্দর একটা পলিসি যদি করে, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে অনেক ডেভেলপ করবে এবং একটা ব্যাপক আওতা যদি নিয়ে কাজ করতে পারি আমরা, তাহলে জিডিপিতে আমাদের একটা বিশাল অবদান হতে পারে। এটা আমার বিশ্বাস। ক্লেম সেটেলমেন্টে গ্রাহকের আস্থা বাড়াতে স্টার ইন্স্যুরেন্স কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ডিজিটাল ইন্স্যুরেন্স সেবা চালু করতে স্টার ইন্স্যুরেন্স কি উদ্যোগ নিয়েছে? আমরা কিন্তু ক্লেম সেটেলমেন্টে কিন্তু স্টার ইন্স্যুরেন্স পিএলসি, আমি মনে করি যে বাংলাদেশে যে 46টা নন লাইফ কোম্পানি আছে, তার মধ্যে আমাদের স্টার ইন্স্যুরেন্স পিএলসি একমাত্র কোম্পানি যেটা আমাদের এসবিসির সাথে যে আমাদের রিইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট, এসবিসি কিন্তু সাধারণ বীমা কর্পোরেশন কিন্তু আমাদের কাছে কোনো তাদের পাওনা নাই। এবং আমরা কিন্তু একমাত্র কোম্পানি যারা ক্লেম রিকভারি, আমরা ক্যাশে আমরা রিকভারিটা পেয়ে আসতেছি সাধারণ বীমা থেকে। অর্থাৎ আমরা যে ইন্স্যুরেন্স তাদেরকে করেছি, প্রিমিয়াম দিয়েছি, সেটা কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের সাথে। এবং এখন আমরা যে ক্লেম দিচ্ছি, এই ক্লেমগুলো কিন্তু রিকভারি 100% আমরা ইন্স্যুরেন্স রিকভারি পাচ্ছি। তো সুতরাং আমি মনে করি যে ক্লেম সেটেলমেন্টের দিক থেকে আমাদের কোনো ধরনের কার্পণ্য নাই এবং আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এক উন্নত মানের একটা পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে স্টার ইন্স্যুরেন্স বাংলাদেশে। এবং আমরা কিন্তু গ্রাহকদেরকে আমরা উন্নত মানের সেবাও দিচ্ছি, প্লাস আমাদের যে তাদের যে দাবির যে পরিমাণ, সেটা কিন্তু আমরা যথেষ্টভাবে তাদেরকে আমরা মানে শূন্যের কোঠা নিয়ে আসছি। কারণ আমাদের গ্রাহকরা খুব একটা আমাদের কাছ থেকে দাবি এখন পায় না। আমরা যতগুলো ক্লেম ছিল সবগুলো ম্যাক্সিমাম আমরা সেটেল করে দিয়েছি। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনাদের পক্ষ হতে? আমরা গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা এটাকে নিশ্চিত করার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং আমরা যে একটা প্রযুক্তিগতভাবে স্টার ইন্স্যুরেন্স কিন্তু অনেকের চেয়ে এগিয়ে আছে। এবং আমরা ডিজিটালাইজেশন করার পরে আমরা কিন্তু প্রতিটা জিনিস সফটওয়্যারের মাধ্যমে ডিল করছি, যার কারণে নিখুঁত এবং নির্ভুলভাবে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে যাচ্ছে। এবং ক্লেম থেকে শুরু করে সেবা এবং উন্নত মানের সেবা, আমাদের যে কর্মী বাহিনী আছে, আমাদের যারা ডিপার্টমেন্টাল হেড আছে, যারা পলিসি মেকিং করছে, যারা আন্ডাররাইট করছে, যারা ক্লেম সেটেলমেন্ট করছে, সবাই কিন্তু একটা মানে খুব দ্রুতগতি সম্পন্ন একটা প্রযুক্তির মাধ্যমে তারা কাজ করছেন। সুতরাং এখানে গ্রাহক সন্তুষ্টি আমি মনে করি 100% না হলেও অ্যারাউন্ড 95 to 99% আমি গ্রাহক যে সন্তুষ্টি, এটার পরিমাণ আমি এভাবে করতে পারি আর কি। সবশেষে আপনার কাছে জানতে চাই, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি ইন্স্যুরেন্স খাতে কি প্রভাব ফেলছে? বিনিয়োগ ব্যবস্থাপনায় কি ধরনের সতর্কতা এবং কৌশল অনুসরণ করছেন আপনারা? বর্তমানে আন্তর্জাতিক বাজারটা আমাদের অনুকূলে নাই, যেহেতু আমাদের বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ব্যাংকেই আপনার কিন্তু তারল্য সংকট রয়েছে, যার কারণে এলসি এবং আমদানি নির্ভর যে ব্যবসা, আমরা কিন্তু দেশটাই আমরা আমদানি নির্ভর হচ্ছে। আমরা কাঁচামালটা আমদানি করে এটাকে প্রোডাকশন করে আমরা বিদেশে রপ্তানি করছি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে আমাদের কিন্তু ব্যাংকের তারল্য সংকটের কারণে, ডলার সংকটের কারণে কিন্তু এলসিগুলো অনেক স্থবির হয়ে গেছে, যার কারণে আমরা তো
এই এলসিগুলোর এগেনস্টেই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ইন্স্যুরেন্সটা আমরা করি। তাতে করে দেখা যাচ্ছে কিন্তু বর্তমান স্থবির অবস্থায় কিছুটা ব্যবসা মানে বাজারটা মন্দা অবস্থায় আছে, কিন্তু আমি মনে করি যে আগামী ধরেন 1-2 বছরের মধ্যে আমি মনে করি বাংলাদেশের এই প্রেক্ষাপটটা থাকবে না। যদি আন্তর্জাতিক বাজারটা ঠিক হয় তাহলে আমার মনে হয় যে ইন্স্যুরেন্সের মার্কেটটাও আরও আমাদের অনুকূলে আসবে, এবং ইন্স্যুরেন্সে যে আমাদের যে এলসি নির্ভর এটা যদি যত বেশি হবে আমাদের প্রফিট তত বেশি হবে, মার্জিনটাও ভালো থাকবে, এবং বাংলাদেশের যে ব্যাংকে যে তারল্য সংকট যদি কেটে যেতে পারে তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের ভ্যালুয়েশন এবং প্রোডাক্টিভিটি বাড়বে, এবং আমাদের প্রিমিয়াম আয় রাজস্ব আয়ও সরকারকে আমরা দিতে পারবো, এবং প্রিমিয়াম আয় যথেষ্ট হবে বলে আমি মনে করি। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে আমাদের কিছু বলবেন কি? সেই সঙ্গে জানতে চাইবো আগামীতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে এবং বর্তমান ডলার সংকটের মধ্যে কিভাবে ব্যবসা পরিচালনা করছেন আপনারা? আমরা একটু ভিন্নতরভাবে চেষ্টা করছি, যেমন ধরেন আমাদের 5টা নিউ প্রোডাক্ট আমরা বাজারে আনছি। এগুলো যদি বাজারে চলে আসে সেখানে আর ডলারের বা এই ধরনের কোনো আমার প্রয়োজন নেই, আমদানি ছাড়া এই প্রোডাক্টগুলোতে ডলার বা তারল্যর কোনো দরকার নাই। এটা আমরা অনলাইনে সেল করব, আমরা একটা ওয়ালেটের মাধ্যমে এটা প্রিমিয়াম পাবো, এবং হজ ওমরা প্যাকেজে যারা মানে হজ করতে যাবে, ওমরা করতে যাবে, তারা জাস্ট একটা হজ এজেন্সি থেকে বা ট্রাভেল এজেন্সি থেকে একটা টিকিটের সাথে ইন্স্যুরেন্সটা যোগ করে দিলেই কিন্তু আমরা ওয়ালেটের মাধ্যমে প্রিমিয়ামটা পেয়ে যাচ্ছি। তারপর আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা করছি ইন্টারন্যাশনাল ট্রাভেলে, এটাও প্লেনের টিকিটের সাথে ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা যোগ করে এটা বাজারে কেনাবেচা হচ্ছে। এতে করে আমার কিন্তু ওই তারল্য সংকটের এফেক্টটা আমার থাকছে না। এই বছর যদি আমরা 5টা প্রোডাক্ট যদি লঞ্চ করতে পারি তাহলে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ রেভিনিউ আমরা এখান থেকে ইনকাম করতে পারবো বলে আমি মনে করি। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট, সাথে ছিলাম তাসনুফা মোহনা। সামনের সপ্তাহে ঠিক একই সময়ে এটিএন বাংলার পর্দায় দেখা হবে এই একই আয়োজনে ব্যবসায়িক নানা খবরাখবর নিয়ে। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আজকের মতো বিদায়।